দাদু নারকেল ফাটানো হয়ে গেল। দেখছো নারকেলটা একবারে সলিড আছে, একবারে পুরো একবারে। দেখতে থাকো। নারকেল দিয়ে কি রান্না করবি রে? অনেক কিছু স্পেশাল রান্না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও পপি কিচেন উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানাই। সামনেই তো জামাই ষষ্ঠী, আজকে সব রান্না বান্না একদম জামাই ষষ্ঠী স্পেশাল হবে। আজকে বানাবো লুচি, বেগুন ভাজা, আলুর দম, মালাইকারি, তার সঙ্গে পায়েস, ফল মূল মিষ্টি সব কিছুই থাকবে। সব নিয়ে একদম জমজমাটি একটা ভিডিও হবে। তুমি যে এত কিছু বানাচ্ছো, তোমার জামাই আসবে তো? ভাই তো পেছনে বসে আছে। গাড়ি কোথায়? জামাই লাগবে না আমাদের। এসে গেছি, আগে থেকে ডাকতে যেতে হবে। মালাই আনবে নি? আগে ডাকতে যেতে হবে না, আমি আগে থেকেই আলুর সাইজ গুলো যে আলুর দম হবে না, গোটা গোটা। হ্যাঁ গোটা গোটা আলুর দম। এই আলুর দমটা একদম জামাই ষষ্ঠী স্পেশাল আলুর দম, মালাইকারির মতো খেতে লাগবে। মালাইকারি আলুর দম। ঠিক আছে, তোমার কাছে শিখে নিচ্ছি, যখন আমার জামাই হবে এরকম করে করে রান্না করবো। হ্যাঁ, করে খাওয়াবে জামাই। তবে তো খুশি হয়ে যাবে জামাই। আজকে গরম জল দিয়ে লুচির ময়দা মাখানো হবে, ওই জন্য গরম জল করে নিচ্ছি প্রথমে। জল আলুর দম মালাইকারির জন্য প্রথমে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। সাদা তেল, বন্ধুগণ, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না, একবারে কবজি ডুবি খাবো। আজকে থেকে আর ঘর যেওনি। আর ঘর আবার যাবো কোথায়? তো ঘর জামাই ষষ্ঠী খালি যাবে। যাও। খালি কি যেন তাড়ি দিচ্ছে খালি। আজকেও খাবে আবার জামাই ষষ্ঠীর দিনও খাবে। আজকে লিচু আর আমও নিয়ে আসা হয়েছে জামাইকে খাওয়ানো হবে বলে। তাহলে তো জামাই আজকে জামাই উঠতে পারবো তো খেয়ে? জামাই আজকে পেটটা বড় করে বসে। আজকে জামাইয়ের থেকে আমি বেশি খাবো। এইগুলো হলে হয়ে যাবে তো? হ্যাঁ দাও আলু, এক্ষুনি আলুর দম হয়ে যাবে। একদম চটপট কেটে দিচ্ছে। শুরু হয়ে গেল। এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তা রান্না হলে কি করে খাবে বলো? এত কিছু নারকেলটা যা স্বাদ নারকেল হয়েছে। খুব ভালো লেগেছে নারকেল। কেমন মিষ্টি, ভালো লাগো যাই করো, তুমি ঠিক করে খেয়ে যেন উঠতে পারো। অনেক কিছু মেনু হচ্ছে। আরে না উঠতে পারে, তুমি ট্রেনে তুলবে, হাত ধরিয়ে দেবো। লুচির জন্য ময়দা, পরিমাণ মতো লবণ দেব, চিনি, সাদা তেল, ভালো করে ময়ামটা ভালো করে করে নেব। বেশি জল গরম হয়ে গেছে, এবার তুলে তুলে মাখি নাও। এই যে এবার তুলে তুলে মাখিয়ে দিচ্ছি। যে গরম জল, আজকে গরম জল দিয়ে ময়দা মাখানো হচ্ছে কারণ লুচিগুলো খুব সফট হবে, খেতে ভালো লাগবে। আর এদিকে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এই গাগুলো একটু ফুটো ফুটো করছি, ভেতরে ঝাল মশলা ভালো করে ঢুকবে। আমার নারকেল কুড়া হয়ে গেছে, এবার নারকেল তুলে নেব। নারকেলটা খুব মিষ্টি, আর একটু পাওয়া যাবে? এবার চুপচাপ বসো, হলে পরে একদম খাবে। এরপরে চিনি আর নারকেল খাবো। গরম জল দিয়ে ময়দা মাখাচ্ছি, খুব নরম হবে। এই জামাইয়ের দাঁত পড়ে গেছে সব। গাল তোমরা গেছে। ঠিক খেয়ে বলে পড়ে গেছে। খাবে গো। দেখি শালা গোটা গোটা শালা। দাদু জামাই বুড়ো জামাই, দাদি জামাই না, বুড়ো জামাই। ওই তো গাল তোমরা গেছে। বুড়ো বলবে নি। তেল কড়াই তেল তুলে দিয়েছি কাকিমা, তাড়াতাড়ি বেগুন কাটো। তোমার বলার আগে আমি শুরু করে দিয়েছি কাটা। হ্যাঁ, এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো গরম তেলে ছেড়ে দেব। পুরো রসগোল্লা ভাজা আছে যে গো কপি। হ্যাঁ আজকে দেখেই মনে হচ্ছে আলুর দম খুব ভালো হবে। সে তো হবেই, নামটাও হেভি আছে। বেশি করে দেওয়া হবে। হ্যাঁ, লবণ, হলুদ গুঁড়ো, কাকিমা তাড়াতাড়ি আদা রসুনটা বেটে দাও, এবার আলুর দমটা লাগবে তো। বাটা শুরু করে দিই। আর আলুর দম এই যে ভাজা হয়ে এসছে আলুগুলো, তাড়াতাড়ি রান্না করতে হবে, নাহলে কিন্তু জামাই পালিয়ে যাবে। জামাই এবার রাগ করবে। আর রান্নাও তো অনেক কিছু আছে। বেগুন ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দেবো। ও দাদু, বেগুন ভাজা তো হয়ে গেল, খাবে? হ্যাঁ, তো দে। দাও তো। দাদুকে বলিস নি আর। সব খেয়ে টেস্ট সব করবে। খেয়ে নিবে, শেষকালে আর থাকবে নি। আমার ময়দা মাখাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর এবার হয়েছে। নাও ঢাকা দাও।
চাপা খুলে একবার আলুগুলো ভালো করে নেড়ে নেব। এই দেখুন আলুগুলোর গাগুলো কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার কুকড়ে কুকড়ে যাচ্ছে। অপর পিঠগুলো একই রকমভাবে ভেজে নেব। আমার এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আজ কাকিমার আজকে মতো মশলা বাটা শেষ, আর কিচ্ছু বাটার নেই। এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেছে, এবার তুলে নেবো। যা বড় বড় বেগুন কড়াই তোমাকে ধরেনি, কড়াই থেকে এইবারেও বেগুন হবে বড়। নি, আরো একবার ভাজতে হবে। এদিকে আলু ভাজা হতে হতে নারকেলের দুধটা আমি তৈরি করে নেব। এখানে হাত ছোঁয়া গরম জল করে নিয়েছি, এবার কোরানো নারকেলগুলো দিয়ে দেব। এই হালকা গরম জলে কোরানো নারকেল ভিজিয়ে রাখলেই কিন্তু খানিকক্ষণ পরে সুন্দর নারকেলের দুধটা বেরোবে। এবার বেটে নেবো কাজু, পোস্ত আর চালমগজ। কাজু, পোস্ত, চালমগজ। আলু দমের জন্য এই যে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পিসি এবার লেচি কাটা শুরু করে দাও। আলুর দমের আলু ভাজা তো হয়ে গেছে, এবার আলুর দমের মালাইকারিটা করে নেব। এবার লুচিটা ভাজলেই বাস। বড় বড় লেচি করো না, জামাই রাগ করবে গো। তারপরে খাবো গো। জামাই খাতির হবে আজকে। হ্যাঁ। গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এদিকে আদা রসুন পেঁয়াজ ভাজা হতে হতে ওইদিকে নারকেলের দুধটা ছেঁকে মশলা মিশিয়ে নেব। হাত দিয়ে একটু এইভাবে ভালো করে নিগড়ে নিগড়ে নারকেলের দুধটা বের করে নেব। এবার ছেঁকে নেব। প্রায় 1 বাটি নারকেলের দুধ বেরিয়েছে। এইটা এখন পুরোটা দেব না, কিছুটা রাখবো, পরে লাগবে। নারকেলের দুধের মধ্যে প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো চিনি। ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। এবার আমার এদিকে কাজু, পোস্ত, চালমগজ বাটা হয়ে গেছে। দাও দাও, আমি তোমার জন্য ঝটপট বসে বেটে আছি। ফেলতেছে গো আজকে কাকিমা। আজ খুব জামাইয়ের খাতির বলে কথা। কাজু বাদাম, চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমারও এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার পায়েসটা করে নেবো। ব্যাস, তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমার তো লেচি কাটা হয়ে গেল। আরে আমি বসে আছি, রান্নাঘর সব খালি হয়ে চলে গেল সব। থামো, আবার জন্যই তো ভর্তি হয়ে আয়োজন যাবে। করতে যাচ্ছে। হ্যাঁ, আয়োজন করতে যাচ্ছি। হ্যাঁ, মিষ্টি আনবে, আম আনবে, লিচু আনবে, আচ্ছা, ও সব হয়। একসঙ্গে নিয়ে আসবে। দেখো না। তুমি এবারে জামাই সেজে হাজির হয়ে গেছে যে। লেচিগুলো এবার গোল গোল করে নিই। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ। আজকে সব কিছু রান্না যেহেতু স্পেশাল হচ্ছে, পায়েসটাও স্পেশাল হবে। ঘি দিয়ে ভালো করে চালগুলো ভাজো। ওই জন্যই তো ঘি নিয়ে নিয়েছি। হ্যাঁ। প্রথমে এখানে ঘি দিয়ে- জামাইয়ের মুখে যেন লেগে থাকে। আর এই যে নারকেল কোড়া রেখেছি, এইটাও মনে করে দিও। ঘি। এখানে 1 বাটি মতো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, এবার হাঁড়িতে দিয়ে দেবো। আর এই গোবিন্দভোগ চালের পায়েস মানে আরো স্পেশাল। জামাইয়ের যেন ফগলার তো যেন হ্যাঁ গো। ফগলা যাতে গলে না যায়। শালা এমনি পান্নাই চালের পায়েস কোথায় খেতে এমনি দম বেরিয়ে যাচ্ছে। আর এই আবার গোবিন্দভোগ। তোমার সামনে তোমাকে পান্নাই চালের পায়েস খাইছে। হ্যাঁ। টমেটো কুচিগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। এবার নারকেলের দুধে মশলা মেশানো আছে, পুরোটাই দিয়ে দেবো। নারকেলের দুধে মেশানো মশলা। ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এই যে 1 কিলো দুধ নিয়েছি, দিয়ে দেবো। গরুর দুধ। এই যে নারকেলের দুধেতে সব মশলা মিশিয়ে তারপরে একসঙ্গে এই যে মশলাটা কষানো হচ্ছে, এতে করে নারকেলের দুধটা
এই যে অনেকটা ঘন হয়ে এসছে, যা স্বাদ লাগবে না খেতে। কালারটাও তো দারুণ লাগছে। সুন্দর লাগবে। মশলা থেকে এই দেখুন সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু পুরো মালাইকারির মতো দেখতে লাগছে কালারটা। খেতেও লাগবে দেখো চিংড়ি না। মাছের মালাইকারি হয়, আজকে আবার আলুর দমের মালাইকারি। আলুর দমের গন্ধে জামাই শীতে দ্বিগুণ বেড়ে গেছে। এমন মা শাশুড়ি মা আলুর দম করছে, জামাইয়ের জামাইয়ের খিদে বাড়তে খিদে যাচ্ছে, বাড়তে যাচ্ছে, কমছে নি আর। এই না। দেখুন শুধু কিরকম আলু বেড়ে দেখতে গেছে। হয়েছে আলুর দমটা। আমারও এদিকে এই যে পায়েসটা কি সুন্দর ফোটা শুরু হয়ে গেছে। জল দিয়ে দেব। এবার খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব। চাপা খুলে একবার দেখবো আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধ দেওয়ার সাথে সাথে ঘিও দিয়ে দেবো। আলুর দমের মালাইকারিটা খেতে আরো ভালো লাগবে। ঘি, আলুর দমের মালাইকারি রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। এদিকে দুধ খুব ভালো করে ফুটে গেছে, এলাচ নিয়েছি মুখ ফাটিয়ে, এবার দিয়ে দেবো এলাচ। এবার নারকেল কুড়ো। আলুর দমের মালাইকারি হয়ে গেল, এবার লুচি ভাজা শুরু করব। তাড়াতাড়ি বেলা না পিসি। এবার যত তাড়াতাড়ি বেলবে তত আমি বেলা তাড়াতাড়ি শুরু লুচি করে ভাজা হবে। লুচিগুলোকে ভালোই বেলা হচ্ছে। ফুলকো ফুলকো লুচি হচ্ছে। না ফুলকো নয়, আসাই আসাই হচ্ছে। ও আসাই আসাই মানে তো হ্যাঁ ফুলকো লুচি। বড় বড় আসাই বড় বড়। তোমার তো গালের মাপের লুচিগুলো হ্যাঁ। করেছি। এই যে পায়েসের চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার কাজু বাদাম কিশমিশ আর চিনি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চিনি, কাজু বাদাম, কিশমিশ। বাবা পিসির হাতের কি স্পিড গো! তেল গরম হতে হতে এক থালা লুচি বেলা হয়ে গেল। দাও দাও, জামাইয়ের খিদে পেয়ে গেছে। ভাজবো এবার। নাও ব্যাস, এবার আমি লুচি ভাজা শুরু করব। আর লুচিগুলো একদম সাদা হবে, এই দেখেছো? সাদা সাদাই হচ্ছে। হ্যাঁ, লুচি ভাজা তো শুরু করে দিলাম। প্রথমে ভালোই ফুলেছে, এইভাবেই সব লুচিগুলো ভেজে নেব। দাদু লুচি ভাজা তো হয়ে এলো। হ্যাঁ আমার এদিকে পায়েসও হয়ে গেল, নামি নেবো। তুমি হাঁড়ি নামাও, পায়েস ঠান্ডা না হলে ভালো লাগবে না। এই তো নামি নেবো। পিসি হ্যাঁ আমি বেলি, তুমি পাতা আরে নিয়ে আসো। ঠিক আছে, তুমি বেলো। যত্ন করে তো জামাইকে খেতে আমার দিতে তোমার হবে। পিছু পিছু না দাদুও উঠে পড়ে। হ্যাঁ, রাখো না। পিসি কখন গেছে? এখনো মিষ্টি ফল নিয়ে আসেনি দেখো। এই লুচিটা ভাজলে আজকের মতো লুচি ভাজা শেষ। সবাই মিলে রান্নাঘরে বসে পড়েছি। জামাই ষষ্ঠী স্পেশাল, এই যে জামাইও একদম রেডি। এবার সবাইকে দেয়া দেই শুরু হবে। এখানে একদম ঠেকা ভর্তি সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আছে, সাথে আলুর দমের মালাইকারি, গোটা গোটা বড় বড় বেগুন ভাজা, লিচু, আম, মিষ্টি, পায়েস। বাস আর কি চাই? আজকে যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না হয়েছে, তাই কাঁসার থালায় সুন্দর করে জামাইয়ের জন্য মানে আমাদের দাদুর জন্য সাজিয়ে নিয়েছি। এবার দাদুকেই প্রথমে দিয়ে দেব। দিয়ে দাও। তোমার জন্য সুন্দর থালায় সাজিয়েছি। আচ্ছা নামিয়ে দিই? নাও। ফল, মিষ্টি, পায়েস, এই আলুর দম। এবার তুমি খেতে থাকো দাদু। এই যে বেগুন ভাজা,
জামাই ষষ্ঠীর আগে জামাই আদর। তা আদরের জায়গায় আমি খেয়ে নিচ্ছি, আমরা খেয়ে নিচ্ছি বেগুন ভাজা, লুচি। তুমি খেতে থাকো, হ্যাঁ, আর তোমরা দেখতে থাকো। আমরা দেখবো কি, আমরাও তো খাবো। আলুর দম, মালাইকারি আলুর দম। এই যে বেগুন ভাজা, বেগুন ভাজা খেতে মজা। খাও না, পুরো চিংড়ি মাছের মালাইকারির মতো লাগছে। যা আয়োজন, কি খাবো না কি খাবো না, আগে বেগুন ভাজা দিয়েই খাই। কোনোটা বাদ দিয়ে নি, সব খেয়ে যাও। সবটাই একটু একটু করে খাও। আমি আগেই পায়েস খাচ্ছি, পায়েসটা যে কি টেস্ট নারকেল কোড়া দিতে। আমি কিন্তু আলুর দম দিয়েই খাবো। মালাইকারি আলুর দম, এমনি যে আলুর দম করি তার থেকে কিন্তু এই আলুর দমটা স্বাদই আলাদা। দাদু কেমন আছে আলুর দমটা? আলুর দমটা ভালো হয়েছে, কেমন লাগছে টেস্ট? টেস্ট ভালো, এমনি যে আলুর দম হয় তার থেকে ভালো না তার থেকে ভালো। আমি আর একটা লুচি নেবো। রান্না কেমন হয়েছে বাদ বাকি সবাই বলবে, আমি বলবো না। জামাইয়ের যে পাত খালি হয়ে গেল। তোরা দেখতে পাও না এগুলো কি? আমায় হুহু এগুলো দেখ, আলুর দমের মালাইকারি, হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি খেয়েছে, যে আলুর দমের মালাইকারি। ঘরে গিয়ে গল্প করবে। দারুণ হয়েছে কিন্তু। পায়েসটা আমার এত ভালো লাগছে, আর একবার নিলাম। নারকেলও দিয়েছে। আলুর দমটা একদম নতুন, এই ষষ্ঠীর সময় আপনাদের জামাইয়ের দিকে বানিয়ে খাওয়াবেন, দারুণ। পায়েসটা যা হয়েছে পুরো ক্ষীর। জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর ষষ্ঠীর দিন সকালবেলা জামাইদেরকে এইভাবে রান্না করে খাওয়াবেন, জামাইরা প্রচুর খুশি হবে। আর রান্নাবান্নাগুলো কেমন হয়েছে সেটা তো সবাই খেয়ে বললো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।